এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের উচ্চতর গণিতে এরকম আংশিক ভগ্নাংশ থেকে প্রায়ই একটা এমসিকিউ এসে থাকে। তো এই এমসিকিউতে দেওয়া থাকে আংশিক ভগ্নাংশ, দেন বলা হয় যে এরকম এ অথবা বি এর মান নির্ণয় করো। যেমন এখানে একটি আংশিক ভগ্নাংশের এমসিকিউ দেওয়া ছিল 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল, বলা হয়েছে এর মান নির্ণয় করো। তো এখন এটা কিভাবে করবা দেখবা, এর নিচে যে রাশিটা আছে এখানে আছে কত, 3 - x, এটুকু সমান 0 ধরবা। দেন তারপরে কি করবা, এখান থেকে x এর মানটা বের করবা, তাহলে কত হবে 3। দেন তারপরে এই যে রাশিটুকু আছে এদিকে তাকাবা। তো এই রাশিটুকু আছে কত, -2x। দেন নিচে আছে কত, 5 - x ইন্টু 3 - x। তো এইখানে যে এর নিচে যেটা থাকবে এটা লিখবা না, কারণ কি এর আমরা এখানে x এর মান বসাবো, তো এখানে x এর মান বসালে কত হবে, 0 হয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। কি করবা, এই যে এর নিচে যে রাশি থাকবে এটা লিখবে না, তাহলে এখানে লিখবো কত আমরা, 5 - x। দেন তারপরে কি করবা, এই যে x এর মানটা আছে এটা এখানে বসিয়ে দিবা, দেন বসাও। তাহলে 2 ইন্টু 3, 5 - 3। তাহলে এখান থেকে দেখো তোমাদের আসবে কত, -6/2। তাহলে এখান থেকে আসবে কত, -3। অর্থাৎ এটার আনসার হবে বি নম্বর। দেন আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো এখানে বলা হয়েছে যে আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, দেন তারপরে বলা হয়েছে a এর মান নির্ণয় করো। তাহলে কি করবা, a এর নিচে যে রাশিটুকু আছে এটুকু সমান 0 ধরবা। তাহলে x - 2 = 0। দেন তারপরে কি করবা, x = 2। তারপরে এখন দেখবা এই যে এই পোর্শনটুকু, তো এই পোর্শনটুকু কোনটুকু নেব আমরা, 2x - 3 ডিভাইডেড বাই x - 3। আর আমরা x - 2 এটা নিতে পারবো না। দেন তারপরে কি করব, এখানে মান বসিয়ে দেব, 2 ইন্টু 2 -3 ডিভাইডেড বাই 2 - 3। তাহলে এখান থেকে আসবে কত, 4 - 3 ডিভাইডেড বাই -1। দেন তারপরে কত আসবে, 1 ডিভাইডেড বাই -1। তাহলে এটার হবে অ্যান্সার কত, -1। দেখো রাজশাহী 2021 সালে এসেছিল। দেন এখান থেকে বলা হয়েছে কার মান, a এর মান নির্ণয় করো। তাহলে কি করবা, এর নিচে যে রাশিটা আছে x - 1, এটা সমান কত হবে, 0। দেন তারপরে এখান থেকে কি করবা, x এর মান বের করবা, কত হবে, 1। তাহলে এই 1 কি করব, এই যে এই রাশিতে অর্থাৎ ফাংশন। তাহলে 5, তাহলে 5 - 1 ডিভাইডেড বাই কত লিখবো, x + 1। দেন তারপরে কি করব, 5 ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + 1, 1 + 1। তাহলে এখান থেকে 5, দেন তারপরে -1 বলে 4 ডিভাইডেড বাই 2। তাহলে এটার আনসার হবে কত, 2, অর্থাৎ এই নম্বর। দেন তারপরে আসো যদি বি এর কথা বলতো, তাহলে বি এর মান কিভাবে বের করব, এই পোর্শনটুকু রাশিটুকু 0। তাহলে x + 1 = 0। x এর মান বের হবে কত, -1। দেন তারপরে কি করব, 5 ইন্টু, অর্থাৎ 5x - 1 ডিভাইডেড বাই, এখন লাগবে কোনটা, এখন লাগবে আমরা x - 1। কারণ কি, এখন যদি আমরা -1 x + 1 এ বসাই 0 হয়ে যাবে, তো অসংজ্ঞায়িত। দেন তাহলে পরে কি করব, এই x এর মানটা বসিয়ে দেব। তাহলে 5 - 1 ডিভাইডেড বাই -1 - 1। দেন তারপরে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, -5 - 1, তাহলে -6, নিচে -2। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে সরি মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে হবে কত, 3। অর্থাৎ বি এর মান যদি বের করতে বলতো, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হতো কত, 3। এর মাধ্যমে তোমরা এই এমসিকিউ গুলো, অর্থাৎ আংশিক ভগ্নাংশে যে এমসিকিউ গুলো থাকবে, খুব সহজেই করতে পারবে বলে আশা করি। তোমাদের বোর্ড পরীক্ষায় এরকম এমসিকিউ থাকতে পারে, এটা তোমরা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা।